দেখো সকাল সকাল এখন বাজে 6:42। সূর্য মামা নেই কোনো দেখা, শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। কখন থেকে বৃষ্টি হচ্ছে আমি জানি না, বাট কি জোর বৃষ্টি হচ্ছে। এবারের পুজোতে কি হবে? বলছে তো পুজোতে বৃষ্টি হবে, বাট সত্যি কি এইরকম বৃষ্টি হবে? হলে আমার বাকি, আমি তো কোথাও বেরোবোই না। তাও পুজোতে বৃষ্টি হলে ভালো লাগে না। যদিও আমি কোথাও বেরোবো না, তাও পুজোতে বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। আর যারা বেরোবে তাদের তো হয়েই গেল। জোর বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বলার পরে আরও জোরে বৃষ্টি চলে এসছে। আমি জানি না বৃষ্টির শব্দে তোমরা কতটা বুঝতে পারছো, বাট আরও জোরে বৃষ্টি চলে এসছে। স্কুল যাব কি করে এই বৃষ্টিতে? একটু বেরোলেই ভিজে যাবো, যতই ছাতা থাকো। রেনকোট পরে যেতে হয়। আর জল দাও। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই একটু আগে বৃষ্টি একটু থামলো। আমি সকাল সকাল একদম চান টান করে ফ্রেশ হয়ে পুজো করাও হয়ে গেছে। পুজো করে এখানে আবার চলে এলাম ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। আমি তোমাদের বলেছিলাম না, ইন্ডাকশনটা তো উদ্বোধন করতে হবে, তো আজকে ভোগে স্পেশাল কিছু বানাবো, তাই ভাবলাম। তো অনেক ভাবনা চিন্তা করে এটাই আমি ভেবেছিলাম যে আজকে ভোগে রান্না করব রাইস আর আলুর দম। হ্যাঁ, ফ্রাইড রাইস করব আর আলুর দম করব, আর নাড়ু বানিয়ে রাখবো পুজোর জন্য। তিলেইনি খুন্তি কোথা? বড় খুন্তি, ছোট খুন্তি নিয়ে আসো। তো সেই চৌকিটা চেঞ্জ করে এই টুলটা রাখলাম, এর ওপর ইন্ডাকশনটা বসাবো। এই টুলের থেকে চৌকিটা হলে খুব ভালো হতো, বাট ইন্ডাকশনের যে তারটা আছে না, সেটা সুইচ বোর্ড পর্যন্ত যাচ্ছে না। আসলে কি বলতো, এটা তো আর যে কোনো প্লাগিং পয়েন্টে দিলে হবে না, এর জন্য আলাদা বোর্ড লাগবে। তো এত নিচু করে না কোথাও বোর্ড বসানো নেই, সব বোর্ড গুলোই উঁচুতে বসানো। তার জন্যই ভীষণ অসুবিধা হচ্ছে। তো মিষ্টি কাকুকে ডেকে আগে এই বোর্ড ঠিকঠাক জায়গাতে বসাতে হবে, যাতে এই যে ওভেনটা বসালে সুবিধে হয়, আর যেন না টুল বা চৌকি কিচ্ছু লাগে। তো এটা তো হঠাৎ করে প্ল্যান বলবো না, বাট প্রথম দিন তো এইসব অসুবিধার সম্মুখীন হতেই হবে। না হলে আর কি হলো বলো? প্রবলেম না হলে সলিউশনটা আর কি করে বের করবো, তাই না? এটা আজ না হলেও অন্যদিনও যদি আমি রান্না করতাম, হয়তো এই অসুবিধাটা হতো না, বাট অন্য কিছু তো অসুবিধা হতোই। প্রথম দিন একটু অসুবিধা এরকম টুকটাক হবে, এটা নিয়ে অত মাথা খারাপ করে কোনো লাভ নেই। কি বলতো, প্রবলেম যখন আছে তার সলিউশন তো ঠিকই আছে। প্রবলেম থাকবে সলিউশন থাকবে না, সেটা আর হয়? বাট ওই যে আমরা যখন প্রবলেমে পড়ি, আমাদের মাথাটা ঠিকঠাক কাজ করে না, তাই আমরা সলিউশন ঠিকঠাক মতো বের করতে পারি না। বাট মাথা ঠান্ডা করে কাজ করলে সলিউশন ঠিক বেরিয়েই আসবে। তো এইদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে গুঁড়ো করতে হবে। এখানে আমার একটা ভুল হয়ে গেছিল। কি বলতো, জলটাকে আমি আগে গরম করতে দেইনি, জল আর চাল একসাথে দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম হয়তো রাইসের
ভাতটা ঠিকঠাক হবে না, বাট রাইসের ভাতটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু ভাতের মধ্যে না ওই মানে ভাত জড়িয়ে যাচ্ছিল না বা ভাত ভেঙে যাচ্ছিল না, ভাতটা খুব সুন্দরই কিন্তু হয়েছিল রাইসের ভাতটা। তো খুন্তিটা এত বড় হয়ে গেছে কি আর বলবো। আসলে কি বলতো, এগুলো সে বড় হাঁড়ি কড়াই রান্নার জন্য মায়ের কেনা খুন্তি। সেই খুন্তি যেহেতু নিরামে ছিল, মা সেটাই আমাকে দিয়েছে আর ওটা দিয়েই আমি রান্না করছিলাম। আর এত তেল ছিটকাচ্ছিল না প্রথমটা, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তো এইদিকে তোমার রাইস রান্না হয়ে গেছে আর আলুর তরকারিও রান্না হয়ে গেছে, আমি ওটা রেখে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে এখন নাড়ুটা বানাবো, তার আগে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, ভালো করে মুছে টুছে কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিলাম। তো নাড়ু আমার বানানো হয়ে গেছে, কিন্তু আমি না অত ভালো করে নাড়ু বানাতে পারি না। আজ তো আমি অনেকদিন পরে নিজের হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দেখালাম। আর যেহেতু আজকে প্রথম উদ্বোধন করলাম ইন্ডাকশন ওভেন, তাই ভাবলাম আজকে রাইস আর আলুর দম করা যায়, তাই রান্না করে ভোগ দেখিয়ে এই প্রসাদই এখন আমরা খাবো দুপুরবেলা। আর আমার ভাই বাবা দুইজনেই কলকাতা গেছে, বাড়িতে ওরা কেউই নেই, ওদের আসতে সেই রাত হয়ে যাবে। তো এখন আমি এটা মিঠিকে প্রসাদটা খেতে দেবো। মিঠিকে প্রসাদটা দিয়ে দিই, তারপরে আমরা সবাই প্রসাদ খাবো। আমরা সবাই বলতে আমি আর মা বাড়িতে আছি আজকে এখন। তো আমি আর মা প্রসাদ খাবো। পুজো দেওয়ার পর যখন সেই প্রসাদটা আমরা খাই না, সেটার স্বাদ যেন আরো বেড়ে যায়, আমার তো তাই মনে হয়। কাল থেকে রান্না বান্না করে তো পুরো ক্লান্ত, তারপর দুপুরবেলা এডিটিং নিয়ে বসছিলাম। এডিটিং কমপ্লিট করতে করতেই বিকেল হয়ে গেছে, তাই আর ঘুমানো হয়নি। তো বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম,
তো মা ফুচকা নিয়ে এসে, বাট আমি তো ফুচকা খাইনি, আর অনেকদিন আগে থেকেই পাপড়ি চাট ছিল বাড়িতে। তো আমি ভাবছি ফুচকার যে আলুটা আছে না, সেই আলুটা দিয়েই পাপড়ি চাট খাবো। কারণ পাপড়ি চাটের জন্য আবার আলাদাভাবে আলু কেটে সেদ্ধ করা, সেটাকে আবার মশলা দিয়ে করা, সেটা অনেক হ্যাপা। কারণ আমার নিজের অনেক কাজ বাকি আছে। তো আর ওই কাজ করতে বসলে না, ওই রান্না বান্না নিয়ে বসলে না, আরো অনেকটা লেট হয়ে যাবে। তখন নিজের কাজ বাজগুলো আরো লেট হয়ে যাবে। এরপর আবার নিজের পড়ানো আছে। তাই আমি মোটামুটি ওই ফুচকার আলু দিয়ে পাপড়ি চাট একটু খেয়ে বসে গেছিলাম আমার নিজের কাজ নিয়ে। আজকে একটু ভাইয়ের কম্পিউটারেই বসেছি, কারণ ভাই যেহেতু বাড়িতে নেই, তাই ভাবলাম ভাইয়ের কম্পিউটারেই বসা যায়। তো তো চলো আমি আমার কাজ করি, আর তোমাদের সাথে আজকের মতো বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।